আচ্ছা, বুঝতে অসুবিধা হলে বলবেন কিন্তু, হ্যাঁ। আর আমরা কিন্তু একটু দ্রুত আগাইতে হবে, এইচটিএমএল শেষ করে আমাদের সিএসএস শিখতে হবে। একটু বাসায় কিন্তু অনেক টাইম ধরে প্র্যাকটিস করবেন এগুলো। এইচটিএমএল আমি দাঁত দিয়ে একটা ক্লাসে শেষ করে দিতে চাচ্ছি, যেগুলো মোটামুটি লাগে আমাদের, হ্যাঁ। আর সিএস, হ্যাঁ হ্যাঁ ওইরকম। তো সিএসএস এ গিয়েও তো আমাদের এইচটিএমএল পুরোপুরি শেষ না, সিএসএস এ গিয়েও আমরা তো এইচটিএমএল করবো, তাই না? তো এইচটিএমএল লিখেই তো ওর উপর সিএসএস অ্যাপ্লাই করতে হয়, তখন আমরা এইচটিএমএল নতুন নতুন ট্যাগ থাকলে আমরা ওইগুলো শিখবো, নতুন নতুন যেগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা প্রথমত শিখবো হচ্ছে টেবিল, তারপর লিস্ট, তারপর কমেন্ট করা, তারপর হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে অ্যাঙ্কর, আরেকটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, সেটা হচ্ছে index.html, তাই না? ওকে, এবার এর উপর ডাবল ক্লিক করলে এটা ক্রোমে ওপেন হয়ে যাবে। আর আমরা হচ্ছে কোড এডিট করার জন্য রাইট বাটন, ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, এইচটিএমএল এর স্ট্রাকচার আমাদের রাখতে হবে। এইচটিএমএল এর স্ট্রাকচারটা কি ছিল? ডক টাইপ, DOCTYP, ডক টাইপ HTML, তাই না? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ডক টাইপ HTML আর পুরোটাই থাকে কিসের ভিতরে? HTML ট্যাগের ভিতরে, তাই না? HTML ওপেনিং, আর এখানে HTML ক্লোজিং হবে। ক্লোজিং করতে হলে /HTML, তাই না? আচ্ছা, এবার এর ভিতরে কি থাকবে আমাদের? দুইটা অংশ থাকে না HTML এর ভিতরে? কি কি থাকে? প্রথমত থাকছে HEAD, হেড, ওকে। আর হেডটা ক্লোজিং, HEAD, হেড ক্লোজিং, ওকে। তারপর এটাকে আমরা ঠিকঠাকভাবে রাখি। তারপর আরেকটা কি থাকবে? সেটা হচ্ছে বডি, BODY, বডি ওপেনিং আর বডি ক্লোজিং হবে, বডি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর হেডের ভিতর কি কি থাকবে? হেডের ভিতর থাকবে হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল ট্যাগ ওপেনিং, টাইটেল ট্যাগ ক্লোজিং, TITLE, টাইটেল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা লিখলাম হচ্ছে ডে 2, ডে 2, ঠিক আছে, ওকে। এবার যদি আমরা রিলোড করি তাহলে আউটপুটটা আমাদের এখানে চলে আসবে ডে 2। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে তো কোনো সমস্যা নেই আপনাদের, তাই না? আচ্ছা, আর বডি এর ভিতরে আমরা সকল কোড লিখব, তাই না? আচ্ছা, এর ভিতরে প্রথমত হচ্ছে আমরা টেবিলটা কমপ্লিট করব, লিস্ট। আচ্ছা, আমরা আগে লিস্টটা কমপ্লিট করি, তারপর টেবিলটা দেখাচ্ছি। আচ্ছা, লিস্ট হচ্ছে কি? লিস্ট দুই প্রকার। লিস্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্ট কোনগুলো? অর্ডার লিস্ট হচ্ছে OL, আর UL মানে আনঅর্ডার লিস্ট। তো আমরা আগে ULটা দেখি, আচ্ছা, অথবা OLটা দেখি। OL মানে কি? অর্ডার লিস্ট। OLটা ক্লোজিং করার জন্য /OL, ঠিক আছে, ওকে। এবার আমরা এর ভিতরে হচ্ছে লিস্ট আইটেম, LI, মানে OL এর ভিতরে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। LI মানে কি? লিস্ট আইটেমস। আচ্ছা, LIটা ক্লোজিং, LI, ঠিক আছে, ওকে। এবার যদি এখানে লিখি হচ্ছে FL, ঠিক আছে, তাহলে দেখেন এখানে FLটা কি লিস্ট আকারে শো করছে, তাই না? এর ভিতরে যতগুলো আমরা লিস্ট অ্যাড করতে চাচ্ছি সেগুলোকে কি করব? আমরা এই OL এর ভিতরে রেখে দিব, এই যে। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে ব্যানানা, তারপর ম্যাঙ্গো, তারপর এখানে থাকবে হচ্ছে অরেঞ্জ। দেখেন এই সবগুলো আমাদের লিস্ট আকারে চলে আসলো, ঠিক আছে। তার মানে OL এর কাজ কি? OL এর কাজ হচ্ছে নাম্বার দ্বারা, কোনো কিছুকে নাম্বার দ্বারা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে অ্যাট্রিবিউট বলে একটা জিনিস আছে, হ্যাঁ। HTML অ্যাট্রিবিউট, এই যে HTML অ্যাট্রিবিউট, ঠিক আছে। HTML অ্যাট্রিবিউটটা কি? ট্যাগের ভিতরে লিখতে হয়, হ্যাঁ। ওই মানে আরও বাড়তি, ওই ট্যাগের ভিতরে আরও বাড়তি হচ্ছে ফিচার কিংবা পাওয়ার অ্যাড করার জন্য অ্যাট্রিবিউটের ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে কিছু কিছু ট্যাগ আছে অ্যাট্রিবিউট ছাড়া পরিপূর্ণ হয় না,
তো যেমন হচ্ছে ওএল, এর একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে কি, প্রথমত থাকবে হচ্ছে এই ট্যাগ ওপেনিং, ক্লোজিং এর ভিতর না, কিন্তু এটা হচ্ছে ওপেনিং আর এটা ক্লোজিং না ওএল এর ভিতরে অ্যাট্রিবিউটের নাম থাকবে, ATRIBUT, অ্যাট্রিবিউট নেম, মানে অ্যাট্রিবিউটের নাম থাকবে, তারপর সমান সমান, তারপর ডাবল কোটেশন, এই যে এর ভিতরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন রাখা যায়, এর ভিতরে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। ঠিক আছে, মানে অ্যাট্রিবিউটের নাম, তারপর সমান সমান ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু রাখতে হয়। বুঝতে পারছেন? তো আমরা এখানে রাখলাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে লিস্ট, STYLE, স্টাইল, অথবা শুধু স্টাইল দিলেও হবে, STYLE, স্টাইল। ঠিক আছে, স্টাইল এটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউটের নাম, এবার সমান সমান, এবার ডাবল কোটেশনের ভিতরে তার ভ্যালু। ঠিক আছে, আমরা যদি এখানে এ করে দিই তাহলে দেখো কি হয়। আচ্ছা, AB হচ্ছে না, তাই না? লিস্ট স্টাইল টাইপ হবে। আচ্ছা, টাইপস। ঠিক আছে, এখানে টাইপ বলে একটা অ্যাট্রিবিউট আছে, ওএল এর টাইপ। ঠিক আছে, টাইপ মানে কি টাইপের এটা লিস্ট হবে, এটা ABC হতে পারে। তোমরা যদি এখানে ছোট হাতের এ দাও তাহলে এখানে ছোট হাতের ABC, হ্যাঁ 1 দিলে 1 2 3 4 যেটা ডিফল্টভাবে থাকে 1। ঠিক আছে, যদি রোমান সংখ্যায় দিতে চাও তাহলে কি করতে হবে, এখানে আই দিয়ে দিলাম, এবার রোমান সংখ্যা এটা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে ওএল, আর আরেকটা আছে কি ইউএল। ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট মানে কি ওইগুলো বিভিন্ন চিহ্ন দ্বারা লিস্ট আকারে শো করানো, ইউএল। হ্যাঁ, তাহলে ইউএল ক্লোজিং করতে হবে, মানে লিস্ট আইটেম এটা হচ্ছে কমন, এটা হচ্ছে ওএল এর ভিতরে রাখলেও লিস্ট আইটেম রাখা লাগবে, আবার ইউএল এর ভিতরে রাখলেও সেম কাজটাই করা লাগবে। এটাকে আমরা ইউএল করে দিলাম। আচ্ছা, এখন কি এটা ইউএল এর ভিতরে আছে না এই লিস্ট আইটেমগুলো? আচ্ছা, এখন টাইপ এটা আমরা আপাতত না দিই। এখন দেখো যে ডিফল্টভাবে কি এই যে চিহ্ন দ্বারা, বিভিন্ন যে অভাল চিহ্ন দ্বারা, তো এখন যদি আমরা টাইপ দিই, টাইপ অ্যাট্রিবিউট দিলাম, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কি দেব, টিক চিহ্ন। এখানে তোমার আবার এই যে HTML এই চিহ্নগুলো, মানে HTML এইখানে দেখো W3 স্কুলস থেকে দেখাচ্ছি, HTML OL আনঅর্ডার লিস্ট, UL টাইপ ভ্যালু। আচ্ছা, এই যে ডিস্ক, স্কোয়ার অ্যান্ড সার্কেল, এই যে এগুলো তোমরা দিতে পারবা। হ্যাঁ, SQA আর স্কোয়ার। এবারে যদি আমরা রিলোড করি তাহলে দেখো এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন 4 কোণা, তাই না? আচ্ছা, ডিস্ক আছে, স্কোয়ার, সার্কেল আছে, SQA আর স্কোয়ার, এটা স্কোয়ারে আছে, তাই না? সার্কেল, যেটা সার্কেল হয়েছে, হ্যাঁ DISC। আচ্ছা, এখানে আরো ভ্যালু আছে। ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, তাহলে ইউএল ওএল নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, ইউএল এর মানে কি আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার মানে কি হচ্ছে তোমার কোনো চিহ্ন দ্বারা এগুলো লিস্ট আকারে শো করবে, আর ওএল মানে কি, ওএল মানে কি অর্ডার লিস্ট, 1 2 3 4 5 6 কিংবা ABCD যে কোনো একটা অর্ডার মেনটেন করে হচ্ছে এটা চলবে। বুঝতে পারছো? তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটটা বুঝাইতে চাইছিলাম, এই যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটাও বুঝে গেলে, তাই না? এখান থেকে অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন হচ্ছে কমেন্ট। আচ্ছা, কমেন্ট বিষয়টা কি, সাপোজ আমি এখানে কোনো কিছু একটা নোট করে রাখবো, হ্যাঁ, যে যখন তোমার অনেক কোড হবে তখন কি তোমার মনে করো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একটা নোট করে রাখলে ভালো হয় না, বুঝতে সুবিধা হয় না যে এখানে এই কাজের জন্য এটা করছি। তো এরকম মনে করো কমেন্ট লেখার একটা নিয়ম আছে। সাপোজ আমি লিখলাম যে হচ্ছে দিস ইজ লিস্ট, হ্যাঁ, এবার যদি আমরা রিলোড করি তাহলে কি এটা আউটপুটে দেখা যাবে না?
আচ্ছা, কিন্তু আমরা চাচ্ছি যে এইটা জাস্ট একটা কমেন্ট হয়ে থাক, মানে একটা নোট হয়ে থাকে, এটা কোথাও দেখা যাবে না, এটা কোনো কাজ করবে না, তাহলে এটা HTML কমেন্টের ভিতরে রাখতে হবে। কমেন্ট লেখার নিয়ম হচ্ছে এই যে, এটাকে কি বলা হয়, লেস দেন, তারপরে যে এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর দুইটা হাইফেন, ঠিক আছে। এবার কমেন্টের ভিতরে যা লিখতে চাও, সাপোজ আমরা এই যে এই লেখাটাকে কমেন্টের ভিতরে রাখতে চাই, এই যে এইটা, ঠিক আছে, বুঝতে পারছো? এবার আবার দুইটা হাইফেন, তারপর গ্রেটার দেন, ঠিক আছে। এই যে এইটা আর আউটপুট দেখা যাবে না, তোমরা এর ভিতরে যা রাখবে সেটা আর আউটপুট দেখা যাবে না, সেটা জাস্ট একটা নোট হিসেবে, কমেন্ট হিসেবে থেকে যাবে। দেখো এই যে এটা আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, এই কমেন্টটা যদি আমরা এখানে ক্লোজিং করে দিই, এই যে এখানে ক্লোজিং করে দিই, তাহলে কি হবে বলো তো? এইগুলো কমেন্টের ভিতরে চলে যাবে, বুঝতে পারছো? এটা যদি ক্লোজিং না করি তাহলে কি এইগুলো সব কমেন্টের ভিতরে চলে যাবে, কিছুই দেখা যাবে না। মানে এটা মনে করো কমেন্ট ক্লোজিং, এটার মানে কি কমেন্ট ক্লোজ করা হয়ে গেল, আর এটা কি কমেন্টটা ওপেন করা হয়ে যাবে, ওপেনিং, ঠিক আছে? বুঝতে কোনো অসুবিধা আছে? মানে এইটা যেখানে দেবো সেই পর্যন্ত কমেন্ট হয়ে যাবে, মানে এই জায়গা থেকে শুরু করে। তো আমরা এখানেই রেখে শেষ করে দিই কমেন্টটা, বুঝতে পারছেন? তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? এগুলো নিয়ে কোনো সমস্যা নাই না? ওকে, আচ্ছা, তো আমাদের কমেন্টটা শেষ হলো, HTML এ কমেন্ট করা। আচ্ছা, তারপর আমরা টেবিল ট্যাগটা দেখি। হ্যাঁ, টেবিল ট্যাগ, আচ্ছা, আমরা যদি কখনো কোনো টেবিল রাখতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেবিল দেখা যায় না? আচ্ছা, সেজন্য টেবিল ট্যাগ আছে, TABBLE, টেবিল, সরি আমাদের টেবিল বানান ভুল আছে, মানে TABLE, টেবিল। টেবিলটা ওপেনিং, TABLE, টেবিলটা ক্লোজিং হয়েছে? আচ্ছা, টেবিলটা ক্লোজিং। আচ্ছা, টেবিলের ভিতরে কি থাকে? টেবিলের রো থাকে, রো এবং কলাম থাকে না? টেবিল বুঝেন? ইনসার্ট মেনু, টেবিল, এই যে এটা একটা টেবিল না? কলাম কোনগুলো? এই যে লম্বা লম্বা এগুলো কলাম, তাই না? আর এগুলো সব কি রো, আর এই এক একটা কি, এগুলো এক একটা সেল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে টেবিল নিলাম, টেবিল নেওয়ার পর এখানে থাকবে সে TH, আচ্ছা, THটাকে আমরা ক্লোজিং করব, TH, টেবিল হেডিং, ঠিক আছে। ওকে, টেবিল হেডার। আচ্ছা, TH এর ভিতর কিছু TD থাকবে, TD মানে টেবিল ডাটা, হ্যাঁ, TD, টেবিল ডাটায় থাকবে হচ্ছে নেম। আচ্ছা, TD ক্লোজিং করলাম, বুঝতে পারছেন কিছু? আচ্ছা, মানে এই টেবিল হেডার, মানে প্রথম যেটা থেকে সেটাকে হেডার হিসেবে আমরা ধরি আর কি, টেবিল হেডিং। তো নেম এস, এখানে থাকবে কি AGS, আর এখানে থাকবে হচ্ছে মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল, NUMBER, নাম্বার, ঠিক আছে। এই তিনটা রাখলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, দেখো এই যে নেম, এস, মোবাইল নাম্বার, এগুলো চলে আসলো। আচ্ছা, এটা টেবিল হেডিং। আচ্ছা, তারপর এটা টেবিল হেডিং, এবার আমাদের টেবিল আরেকটা টেবিল রো নেব। হ্যাঁ, টেবিল রো, TR ওপেনিং। আচ্ছা, আমরা এত কষ্ট করব না, এটাকেই কপি করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এই যে এটা TH না, টেবিল হেডার তো একটাই হয়, টেবিল হেডিংটা একটাই হয়। আচ্ছা, এখানে হবে হচ্ছে TR, টেবিল রো, এখানে আবার টেবিল রো, ঠিক আছে। এখানে TD এর ভিতরে নামের জায়গায় লিখবো মনে করো আকাশ, AKASH, আকাশ, ঠিক আছে। এস মনে করো 22, আর মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম 01947। ওকে, ঠিক আছে। এবার যদি আমি রিলোড করি তাহলে কি হবে? এই নিচে দিয়ে আমাদের এই আকাশ, নেম, এস, মোবাইল নাম্বার। আচ্ছা, এখানে মনে হয় কোনো মিস্টেক আছে নাকি?
TR আচ্ছা TH আসলে টেবিল রো, প্রত্যেকটা টেবিল এক একটা করে রো হবে, আর যেগুলোকে তুমি টেবিলের হেডিং হিসেবে দিতে চাও যে ডাটাগুলোকে, সেইগুলোকে জাস্ট TH এর ভিতরে রাখবা, ঠিক আছে? TH, ওকে। হ্যাঁ, মানে যেগুলো টেবিল হেডিং হিসেবে রাখতে চাও যে ডাটাগুলো, সেগুলোকে TH এর ভিতরে, আর প্রত্যেকটা টেবিল রো এর ভিতরে থাকবে TR, মানে এক একটা রো, ঠিক আছে? এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখো এটা টেবিল হেডিং, সেজন্য একটু বোল্ড হয়ে আছে, আর এইগুলো হচ্ছে কি তার নিচে তার আন্ডারে এক একটা হচ্ছে ইয়ে। তো এটাকে আমরা একটু বর্ডার দিয়ে দিই, টেবিলের বর্ডার দেওয়ার জন্য হচ্ছে এই টেবিল ট্যাগ আছে না, এর ভিতরে আমরা BORDER বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট আছে, বর্ডার, ঠিক আছে? বর্ডার অ্যাট্রিবিউট এর ভ্যালু হিসেবে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে সাপোজ 1 পিক্সেল বর্ডার দিতে আসছি, 1 পিক্সেল, ওকে। এবার এটাকে অ্যাট্রিবিউটটা একটু আগে বুঝালাম, এই বর্ডার বলে আর একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? তো সেইটা আমরা দিলাম এর ভ্যালু হিসেবে 1 পিক্সেল, চারিদিকে 1 পিক্সেল। হ্যাঁ, তো এখানে যদি তোমরা 2 পিক্সেল দাও তাহলে একটু মোটা হবে বর্ডারটা, বুঝতে পারছো? আপনার ওই আমার তো রেকর্ড চলছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা দেখো, আচ্ছা। তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, তো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, যদি বলেন যে বুঝিনি আরেকবার বুঝাই দেন। TD মানে টেবিল ডাটা, এই যে এক একটা ডাটা, এই যে এক একটা ডাটা যখন আমরা রাখবো সেই TD, মানে এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা। আর THও মনে করো টেবিল ডাটাই, কিন্তু হচ্ছে এটা যেহেতু হেডিং আকারে আমরা রাখছি, সেই জন্য একটু মানে TH এর ভিতরে রেখে এগুলোকে একটু বোল্ড করতেছি। হ্যাঁ, আর একটা মানে পুরোটাই যে মানে এই টেবিল ডাটাগুলো টেবিল রো এর ভিতর থাকে, ঠিক আছে? এক একটা রো, যতগুলোতে তুমি টেবিলে যতগুলো রো রাখতে চাও ততগুলো কি তোমার এখান থেকে TR নিতে হবে, TR, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? ওকে। আর এই বর্ডারটা কি? বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট সমান সমানে যে এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে তার ভ্যালু 1 পিক্সেল নাকি 2 পিক্সেল হবে। আচ্ছা, এটাকে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন ক্লোজিং করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার যদি রিলোড করি তাও সেম, মানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন দিলেও হবে, ডাবল কোটেশন দিলেও হবে, কিন্তু এটা যখন তোমরা আরেকটু মানে পরবর্তীতে বুঝবা যে আসলে কখন সিঙ্গেল কোটেশন ইউজ করবা, কখন ডাবল কোটেশন ইউজ করবা, ঠিক আছে? এখন হয়তো বুঝতে পারবা না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের? ওকে, তাহলে আমরা কি টেবিলটাও কমপ্লিট করলাম, ঠিক আছে? টেবিলটাও কমপ্লিট করলাম। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, প্রতিদিন মিনিমাম 4-5 ঘন্টা করে সময় দিতে হবে, আর তার আগে যদি হয়ে যায় তাহলে তো আরো ভালো, সময় দেওয়াই লাগবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি কমেন্ট শিখলাম, টেবিল শিখলাম, লিস্ট শিখলাম, অ্যাট্রিবিউট শিখলাম, তাই না? এগুলো কমপ্লিট করলাম, তাই না? আচ্ছা, এরপর রয়েছে কি অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে মনে করো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিঙ্ক থাকে, যেমন হচ্ছে আমরা অ্যাবাউট বাংলাদেশ, বাংলা DESH বাংলাদেশ, এই যে গেলাম অ্যাবাউট বাংলাদেশ, উইকিপিডিয়াতে চলে গেলাম। আচ্ছা, এখন দেখেন এখানে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, এই যে ভুটান লেখা রয়েছে না এর ভিতরে, মানে বাংলাদেশের পরিস্থিতি দেখাতে, মানে বাংলাদেশ কোথায় অবস্থিত তাই আশপাশের ইয়েগুলো দেখাচ্ছে। এবার বাংলাদেশের ঢাকা হচ্ছে ক্যাপিটাল, মানে রাজধানী। এখন দেখো ঢাকাটা কি একটু ব্লু মতো, তাই না? আচ্ছা, এই ঢাকার উপর যখনই আমরা ক্লিক করব তখনই কি হয়ে যাচ্ছে, এই যে ঢাকা সম্পর্কে সব কিছু এখানে শো করছে তথ্য, তাই না? মানে একটা লেখার সাথে আরেকটা কোনো কিছুকে কানেক্টেড করা, হাইপার লিঙ্ক যেটাকে বলা হয়, ঠিক আছে? হাইপার লিঙ্ক মানে যখনই আমরা
জাহাঙ্গীরনগরে ক্লিক করলাম, তখন কি হচ্ছে সেই জাহাঙ্গীর, এই যে মানে জাহাঙ্গীরে ক্লিক করলাম তখন জাহাঙ্গীর সম্পর্কে কোনো কিছু, মানে এই পেজটা, মানে এই ইউআরএলটা, এই লিঙ্কটা এই জাহাঙ্গীরের সাথে হাইপার লিঙ্ক করা আছে, মানে এর উপর ক্লিক করলে আমাদের ওই ইউআরএল নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো এরকম বিষয়টা। তো আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ আমরা ফেসবুকে আমরা নিয়ে যাব, হ্যাঁ এটাকে ফেসবুকে নিয়ে যাব। এই যে টেবিল ডাটা, টেবিলের ভিতরে এখানে আমরা রাখলাম হচ্ছে এ ট্যাগ, এ, আচ্ছা এ ওপেনিং, একে ক্লোজিং করতে হবে তাই না, স্ল্যাশ এ। আচ্ছা এর ভিতরে এবার আমরা কোনো কিছুকে রাখবো, সাপোজ আমরা রাখলাম হচ্ছে MULTIMEDIA, মাল্টিমিডিয়া আইটি, ঠিক আছে, মাল্টিমিডিয়া আইটি লেখা রাখলাম। তাহলে কি আমাদের মাল্টিমিডিয়া আইটি লেখা চলে আসলো। আসলে নর্মালি স্প্যান ট্যাগের ভিতরে রাখলেও তো কোনো পার্থক্য আছে, স্প্যান ট্যাগের ভিতরে রাখলেও তো এটা হইতো, তাই না? তো এখন কি করতে হবে, আমরা এটাকে লিঙ্কেবল করতে হবে, মানে এর উপর ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে চলে যাবে, তাই না? কোথায় নিয়ে চলে যাবে, আমাদের একটা ওয়েবসাইট আছে multimediaIT.com। আচ্ছা আমরা চাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে চলে আসুক, তাই না? ওকে, তো আমরা এই যে ইউআরএলটাকে কপি করি, আচ্ছা এখান থেকে কাট করলাম, কাট করে এখন এর ভিতরে এ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে, হ্যাঁ এ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে href, হ্যাঁ href অ্যাট্রিবিউট। href অ্যাট্রিবিউটের ভিতরে যে আমরা এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো কিছু রাখতে পারি, ডাবল কোটেশনের ভিতরে মানে কোথায় নিয়ে যাবে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ। আর এটা কি, এটা কিন্তু অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা আর এখানে আমাদের সেই মাল্টিমিডিয়া আইটি লেখা রয়েছে। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখি যে মাল্টিমিডিয়া আইটি এখানে শো করছে। এবার যদি আমরা এর উপর কার্সার নিয়ে যে ক্লিক করি তাহলে কি আমাদের মাল্টিমিডিয়া আইটি ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা এখন অনেক সময় হয় কি, মানে এইটা এখানেই থাকুক কিন্তু আমরা একটা নিউ ট্যাবে এটাকে ওপেন করবো, তাই না? মানে এটা এখানেই থাকুক এই ট্যাবে। তো তাহলে কি করতে হবে, তাহলে এখানে টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট, TARGET, টার্গেট, হ্যাঁ টার্গেট অ্যাট্রিবিউট, এর ভিতরে থাকবে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু। না তুমি এখানে যে কোনো কিছু, মানে তুমি এখানে যেটা শো করাইতে চাও, হ্যাঁ এখানে মাল্টিমিডিয়া আইটি শো করাইছি, তো তুমি যদি ফেসবুক দিতে হলে তা মাল্টিমিডিয়া আইটি দিতে, হ্যাঁ এখানে তুমি ফেসবুক লিখলেও সমস্যা নেই। এই যে সাপোজ একটা লিখলেই হবে, হ্যাঁ যেটা লিখবা এখানে সেইটা শো করবে, ঠিক আছে। কিন্তু এর উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, এই যে এই স্রেপের ভিতরে যে লিঙ্কটা দিয়েছো সেখানে নিয়ে যাবে, বুঝতে পারছো? মানে এখানে যে সেই সাইটের নামই লিখতে হবে এমন কিছু না, বুঝতে পারছো? লিংক যেটা থাকে সেটা নিয়ে, হ্যাঁ লিঙ্ক যে মানে লিঙ্কের কাজ কি, এইটার কাজ হচ্ছে কি যে লিঙ্ক দিয়ে দিবা এখানে সেখানে নিয়ে যাবে, হ্যাঁ। আর এটার কাজ কি, এখানে যেটা তুমি শো করাইতে চাও, বুঝতে পারছো? মাল্টিমিডিয়া আইটি, ঠিক আছে। আর টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে। টার্গেট মানে কি, আমরা চাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হবে, মানে একটা ব্ল্যাঙ্ক ট্যাবকে টার্গেট করে সে যাবে, এখানে এটা আমাদের দরকার নাই। আচ্ছা টার্গেট BLANK, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি, এখানে ক্লিক করলে দেখো এখন আর ওই পেজেই ওপেন হয়ে যাচ্ছে না, এটা নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? ওকে ঠিক আছে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা বুঝলাম যে অ্যাঙ্কর ট্যাগটা আসলে কি। ওকে এখন IMG মানে ইমেজ। অনেক সময় আমাদের সাইটে ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করা হয়, পিকচার ব্যবহার, যেমন যে এখানে আমাদের অনেকগুলো পিকচার, তাই না? এখানে পিকচার, এখানে পিকচার, এখানে পিকচার, তাই না? আচ্ছা দেখো এই যে এই ফেসবুকের লিঙ্কের উপর ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে নিয়ে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা তো এখানে কি আমাদের এই ফন্ট অসমের আইকনের সাথে কি আমাদের ফেসবুক আইডির লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে কানেক্ট করা আছে। বুঝতে পারছো? হ্যাঁ আসো, এসে ওই দরজাটা লাগাই দাও। ওকে তাহলে বুঝতে পারছেন? আচ্ছা
এবার হচ্ছে আমরা ইমেজ ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে আইএমজি বলে একটা ফোল্ডার রাখি, নিউ ফোল্ডার আইএমজি, ঠিক আছে, আইএমজি। আমরা যে কোনো নাম রাখতে পারি, সেই তার ভিতরে একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি গুগল থেকে। আচ্ছা, এটা না, আমরা একটা ভালো ছবি ডাউনলোড করি। আচ্ছা, দিস পিসি ডাউনলোড সফটওয়্যার ডি ড্রাইভের ভিতরে কোথায় জন্য তোমাদের কাজ করাচ্ছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এর ভিতরে A2, তাই না, ডে টু এর ভিতরে আইএমজি এর ভিতরে আমি এটাকে সেভ করি, যে জাস্ট ছোট একটা নাম নিলাম, NATURE, নেসার, ঠিক আছে, নেসার বলে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা মনে করি হচ্ছে আমাদের এইখানে ওই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কি করতে হবে, HTML এ IMG ট্যাগ, HTML IMG ট্যাগ আছে, IMG ট্যাগটা ইউজ করতে হবে। তো এখানে IMG, ঠিক আছে, ইমেজ। আচ্ছা, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, ঠিক আছে, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং হয় না, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এই যে এখানেই এই সেলফ ক্লোজিংগুলো কি এখানেই ক্লোজিং করে দিতে হয় লাস্টে, শেষের দিকে, বুঝতে পারছো? যে আগে আমরা কি করতাম, আগের নিয়মে কি করতাম, এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে IMG, তাই না, কিন্তু না, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ যেহেতু, হ্যাঁ, একবারে সেলফ ক্লোজিং যে এখানেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, IMG, এবার সোর্স বলে দিতে হবে, ইমেজের সোর্স, মানে ইমেজটা কোন জায়গা থেকে আসবে। আমরা জাস্ট এখন IMG ট্যাগ নিছি, তো এখন আমাদের সোর্সটা বলে দিতে হবে SRC। সোর্স কি, একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে যে ইমেজটাকে আমরা এখানে দেখাইতে চাচ্ছি, সাপোজ এই যে আমরা অনলাইন থেকে এই ইমেজটা দেখাতে চাচ্ছি, এই যে ইমেজটা আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, এই ইউআরএলটা যদি আমরা দিয়ে দিই, এই যে এখানে যদি আমার এই ইউআরএল মানে লিঙ্কটা যদি দিয়ে দিই, তাহলে কি আমাদের ইমেজটা এই যে এখানে শো করছে, তাই না, বুঝতে পারছি? আচ্ছা, এই ইমেজের উইথটাও আমরা এখান থেকে কমাই দিতে পারবো, সেটা হচ্ছে WIDTH, উইথ অ্যাট্রিবিউট। উইথ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যদি ভ্যালু হিসেবে পিক্সেল দিয়ে দিই, যে 300 পিক্সেল কিংবা 400 পিক্সেল, 400 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কি ইমেজের উইথটাও কমে যাবে, তাই না। আচ্ছা, 400 পিক্সেল না, আমি আরও কমাই। আচ্ছা, 400 পিক্সেল ঠিকই আছে, আমাদের জুম ইন বেশি ছিল। ওকে, ঠিক আছে, 400 পিক্সেল করে দিলাম, বুঝতে পারছো ইমেজটা? ওকে, তাহলে তো আমরা এটা তো অনলাইন থেকে, ডিরেক্ট অনলাইন থেকে পাচ্ছি, তাই না, কারণ কি আমরা একদম ডিরেক্ট অনলাইনের এই যে লিঙ্ক, মানে আমাদের ইমেজের যে লিঙ্কটা ছিল, সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, তাই না। এটা হচ্ছে CDN এর মাধ্যমে পাচ্ছি, হ্যাঁ, ফোল্ডার থেকে নেওয়া যাবে, নিজের লোকাল কম্পিউটার থেকে। এটা কিন্তু একটা সার্ভার থেকে ইমেজটা পাচ্ছে, তাই না। তো এখন যদি মানে তোমরা হচ্ছে সার্ভার থেকে ইমেজ ইউজ করলে একটা অসুবিধাও আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। অসুবিধাটা কি, যদি কোনো কারণবশত এই সার্ভারে এই ইমেজটা এই সার্ভার থেকে ডিলিট হয়ে যায়, মানে কোনো কারণবশত যদি না থাকে এই সার্ভারে এই ইমেজটা, তাহলে কিন্তু আমরা এই ইমেজটা আর এখান থেকে দেখতে পারবো না, মানে আমাদের এখানেও আর থাকবে না, কারণ সেই সার্ভারে ইমেজই নাই, বুঝতে পারছো। কোনো কারণবশত যদি সার্ভারে ওই সার্ভারে সমস্যা হয়, তাহলে তোমার এখানেও এই ইমেজটা দেখা যাবে না। তো আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফোল্ডারে ইমেজটা রাখছিলাম না। আচ্ছা, তো এখানে যে সোর্সের জায়গায় আমরা ইউআরএল না দিয়ে, মানে ওই ইমেজটা কোথায় আছে সেই পাথটা বলে দিতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে আগে ব্যাক করলাম। ওকে, সোর্স, ঠিক আছে, IMG সোর্স। ওকে, এখন যদি আমরা রিলোড করি, তাহলে সোর্সের ভিতরে যেহেতু কিছু নাই, সেজন্য কি হচ্ছে, ইমেজটা দেখাচ্ছে না। এবার আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ছিল কিসের ভিতরে,
আমাদের এই HTML এখান থেকে আমাদের পাথটা বলে দিতে হবে কোথায় গেলে ইমেজটা পাবে। তো কোথায় গেলে পাবে, img বলে একটা ফোল্ডার থাকবে, img, তাই না? আচ্ছা, এখানে থাকবে হচ্ছে img, ঠিক আছে, img ফোল্ডার, তারপর স্ল্যাশ img এর ভিতরে গিয়ে কোথায় যাবে, এই যে img এর ভিতরে চলে গেল, তারপর এই যে nature.jpg, রিনেম nature.jpg এক্সটেনশন সহ কিন্তু এখানে বলে দিতে হবে, ঠিক আছে? মানে এখান থেকে সোর্সের ভিতরে img এর ভিতর গিয়ে nature.jpg এর ভিতরে আমাদের ইমেজটা আছে, তাহলে দেখো ইমেজটা পেয়ে যাবে। পাচ্ছে ইমেজ? বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? মানে কি আমাদের হচ্ছে কি, এখানে যদি img এর ভিতরে যদি আরেকটা ফোল্ডার থাকতো নেচার অথবা ওয়ালপেপার, ঠিক আছে, এবার যদি আমরা এর ভিতর দিয়ে দিই, আচ্ছা এর ভিতর দিয়ে দিলাম, কিন্তু img এর ভিতর কিন্তু ওই ইমেজটা নাই, এখন আসছে কার ভিতরে, ওয়ালপেপারের ভিতরে। আচ্ছা, এখন দেখো আমরা রিলোড করলে কি ইমেজ দেখা যাবে? আচ্ছা, দেখা যাবে না। দেখছো এখানে একটা মানে ইমেজের মতো একটা আসছে, কারণ কি, সে কি করতেছে, img মানে এখান থেকে, মানে কোথায় আছে আমাদের এটা, এই যে ডে2, এই যে এখানে index.html যেখানে আছে এই জায়গা থেকে খুঁজতেছে img এর ভিতরে ঢুকে যাচ্ছে, মানে আমরা এখানে বলছি কি img, তাই না? তার মানে কি আমাদের img ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছে, তারপর আমরা বলছি কি nature.jpg, এখানে খুঁজতেছে nature.jpg নামে কোনো ফাইল আছে কিনা, কোনো ইমেজ আছে কিনা, যখনই পাচ্ছে না তখনই এই যে এরকম একটা লোডিং মতো আসছে, ঠিক আছে? আচ্ছা, ইমেজের ভিতরে অল্ট্রায় ALT বলে একটা অ্যাট্রিবিউট আছে, ALT, হ্যাঁ, আচ্ছা উইথ দিলাম ALT অ্যাট্রিবিউট, ঠিক আছে? ALT অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেবো হচ্ছে LOADING, লোডিং, মানে কোনো কারণবশত যদি ইমেজটা লোড না হয়, ইমেজটা যদি না পায়, তাহলে আমাদের এই ALT অ্যাট্রিবিউটের ভিতর যা রেখে দেবো সেইটাই শো করবে। হাই হাই, যে লোডিং দেখছো, মানে কোনো কারণবশত যদি ইমেজটা না পাই। আচ্ছা, ইমেজটা পাওয়াইতে হলে কি করতে হবে বলো তো? ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার আছে সেটা বলে দিতে হবে, যে WALLPAPER ওয়ালপেপার, তার ভিতর nature.jpg আছে। এবার পাথটা একদম ঠিকঠাকভাবে আছে না? এবার দেখো ইমেজটা ঠিকঠাকভাবে শো করছে, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো তাহলে এখন ইমেজ পাচ্ছে, সেজন্য লোডিং আমাদের এই অ্যাট্রিবিউটটা অল্ট্রা, আর এই যে এইটা অল্টারনেটিভ কোনো কিছু দেখাচ্ছে না। যদি কোনো কারণবশত ইমেজটা না পাই, তখনই কিন্তু ওই মানে এই LT অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যা রাখবো সেটা শো করবে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই না? হ্যাঁ, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন কোনো কারণবশত মনে করো ইমেজটা এর ভিতরে নাই, Ctrl-Z, আচ্ছা, কোনো কারণবশত মনে করো ইমেজটা হচ্ছে ডে2, এই যে এখানে নাই, ইমেজের ভিতরে না, একবার পিছিয়ে এসে এই যে এখানে আছে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট A2, এই যে আমরা আমাদের ইমেজটা মনে করো কোনো কারণবশত এর ভিতরে আছে, আমরা এই জায়গা থেকে মানে এক ঘর পিছিয়ে এসে এই যে এই জায়গার ইমেজটা আমরা শো করাতে চাচ্ছি, ঠিক আছে? এক ধাপ পিছিয়ে এসে, আগে কি করছিলাম, এর ভিতরে img বলে ফোল্ডার আছে, এক ধাপ আগিয়ে img এর ভিতরে যাচ্ছিলাম, এখন মনে করো এক ধাপ পিছিয়ে এসে যে এখানে আছে এই nature.jpg, তাই না? তো একটা ধাপ পিছানোর জন্য, পাতে যদি একটা ধাপ পিছাতে চাও, তাহলে img না, এখানে দুইটা ডট মানে কি এক ধাপ পিছাবে। আচ্ছা, এখানে ওয়ালপেপারের ভিতরে নাই, এক ধাপ পিছিয়ে এসে কি করছে, nature.jpg এক ধাপ পিছিয়ে আসছে, যে এর ভিতর থেকে এক ধাপ পিছিয়ে আসে, দুইটা ডট মানে কি এক ধাপ পিছিয়ে এসে এখান থেকে nature.jpg থেকে খুঁজে নেবে, বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? দেখো এখনো এটা ঠিকঠাকভাবে শো করছে, বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে আজকে কি কি শিখলে? এই যে টেবিল, লিস্ট, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট, অ্যাঙ্কর ট্যাগ, ওকে।
আচ্ছা, তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? এই যে এখন পর্যন্ত যেগুলো দেখাইছি, এই যে এটাগুলো, তাহলে এইগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি।